Welcome everyone to fifth episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমরা অলরেডি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে সার্ভারের কী কী সেটিংস আছে এগুলো দেখেছি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোথায় কি বেসিক এরিয়া আছে সেটিংসের, এগুলো আমরা অলরেডি দেখেছি। তো প্রথমে আমি হচ্ছে ফর্মগুলো দেখাবো, কারণ এটা আমি আর পরে দেখাবো না। মানে পরবর্তীতে তো আমরা হচ্ছে ডিজাইন, কাস্টমাইজেশন এগুলাতে চলে যাব, এই জন্য আমি ফার্স্টেই ফর্ম দেখিয়ে নিতে চাচ্ছি। তো ফর্মটা হচ্ছে কি বেসিক্যালি, যে প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকে বা হচ্ছে আদার্স কোনো ফর্ম থাকে, যার মাধ্যমে কিছু ইনপুট ফিল্ড থাকে, ইনপুট ফিল্ড বা একটা ব্ল্যাঙ্ক একটা বক্স থাকে যেখানে আমরা ইনফরমেশন ফিল আপ করে সাবমিট করতে পারি। তো সেটাকেই ফর্ম বলা হচ্ছে। তো আমরা ফর্ম হিসেবে যেটা ইউজ করব, প্রথমে আম, যেটা শিখবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। তো আমি কন্ট্যাক্ট ফর্ম 7 এটা ফ্রি প্লাগইন, কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এরকম আসে কন্ট্যাক্টের, এরকম সেটিংসটা আসে। তো স্বাভাবিকভাবে মানে সিম্পল ওয়েবসাইটগুলোতে সিম্পল ফর্মগুলো কন্ট্যাক্ট ফর্ম দিয়েই ক্রিয়েট করা হয়। তো আমি আগে কন্ট্যাক্ট ফর্মটাই ক্রিয়েট করা শিখবো। যে প্রথমে যেতে হবে কন্ট্যাক্ট ফর্মসে। তো সেখানে দেখা যাবে কি যে ডিফল্ট একটা ফর্ম কিন্তু থাকে, তো আমরা চাইলে ডিফল্ট ফর্মটাই এডিট করতে পারি, আদারওয়াইজ আমরা নতুন ফর্ম ক্রিয়েট করতে পারি। তো আমি ডিফল্ট ফর্মটা এডিট করেই আমি দুইটাই দেখাবো যে কিভাবে ফিল্ডগুলো ক্রিয়েট করতে হয় বা কী কী সেটিংস আছে। তো এরকম ফর্ম এডিটের অপশনে গেলাম, এখানে আমরা ফর্মের টাইটেল চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে লেবেল, ইয়োর নেম, তারপর হচ্ছে টেক্সট, ইয়োর নেম, লেভেল। এই যে লেখাগুলো, এই কোডগুলা, এইটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কেন প্রয়োজন নেই? আমি একটু একটা এন্টার দিব, একটা ব্ল্যাঙ্ক স্পেস দিব বা একটা এন্টার দিব। তারপর এই যে টেক্সট ফিল্ড, আসলে ফর্মে কি কি ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলো অ্যাড করার অপশন হচ্ছে এখানে। তো এখানে যদি আমি এরকম টেক্সট ক্লিক করি, তো টেক্সট ক্লিক করার পরে এইখানেই কিন্তু আমি ফর্মের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোকে দিয়ে দিতে পারি। কি রকম? এই যে ফিল্ড টাইপটা কি হবে, এটা রিকোয়ার্ড হবে কিনা সেটা দিতে পারি। তারপরে নাম, যেহেতু এটা একটা টেক্সট ফিল্ড, তো টেক্সট ফিল্ডের আমি নেম, যে কোনো নেম দিতে পারি। ডিফল্ট ভ্যালু দিতে পারি, NAME। তো এই নেম যেটা দিলাম, এই নেমটাকে আমি আবার প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আইডি বা অ্যাট্রিবিউট বা স্পেশাল কোনো ক্লাস দিতে চাইলে সেটা দিতে পারি। ক্লাস না দিলেও কোনো সমস্যা নাই। তো এইটা একদম সিম্পল, জাস্ট একটা ফর্ম, আমি ফর্মে একটা ফিল্ড অ্যাড করব। তো এই ফিল্ডটা অ্যাড করতে গেলে ওই বাটনে ক্লিক করতে হবে এবং সেখানে এটা অ্যাড করতে হবে। তারপর ইনসার্ট ট্যাগ করে দিলে এখানে কিন্তু যে টেক্সট নেম প্লেস হোল্ডার নেম, এটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে, এখানে আমাদের কিচ্ছু করতে হয়নি। তো বিষয় হচ্ছে যে আমি এইভাবে করে প্রত্যেকটা কিন্তু নিয়ে আসতে পারবো, প্রত্যেকটা ফিল্ডই নিয়ে আসতে পারবো। আমি সবগুলা ফিল্ডই অ্যাড করে দেখাবো এক এক করে। তার আগে আমি একটু বলে নিই এখন লেবেলের ব্যাপারটা কি। লেবেল হচ্ছে, আমি যদি একটা ফর্মের আগে ওই ফর্মের টাইটেলটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম লেবেল, এটাকে হচ্ছে ব্র্যাক বলে বা ব্র্যাকেটস বলা হয়। সো ব্র্যাক দিয়ে লেবেল লিখে ব্র্যাক দিয়ে ক্লোজ করে তারপরে ইয়োর নেম, এরপরে হচ্ছে যে ট্যাগটা, সেই ট্যাগটা বসিয়ে তারপর আবার ব্র্যাকসে ব্যাকস্ল্যাশ লেবেল দিয়ে আবার ব্র্যাক দিয়ে এটা আমরা অ্যাড করে দিতে পারি। এটা আপনারা যে ভিডিওটা পজ করে দেখলেই পারবেন, একদমই ইজি। তো কিছু কিছু ফর্মে আছে যে যখন লেবেল দেওয়ার প্রয়োজন হয় না বা লেবেলটা অকওয়ার্ড লাগে, তো সেক্ষেত্রে তখন আমরা এই লেবেলগুলো এভাবে সরাই দিই, এভাবে লেবেলগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, তো বেসিক ব্যাপার হচ্ছে যে এখানে আমরা টেক্সট বা প্লেস হোল্ডার বা এই যে নেম, যেটা এই টেক্সটটা যেটা অ্যাড করলাম, এটা যেভাবে অ্যাড করা হয়েছে ইমেইলও এখানে সেভাবেই কিন্তু অ্যাড করা। জাস্ট ইমেইলে কি হচ্ছে, প্লেস হোল্ডার দেওয়া নাই। প্লেস হোল্ডার বলতে হচ্ছে ওই ফিল্ডের ভিতরে এই যে এরকম একটা ফিল্ড থাকবে, কন্ট্যাক্ট ফর্মেরই এরকম একটা ফিল্ড থাকবে এবং ফিল্ডের ভিতরে কিছু লেখা থাকবে যে আসলে এই ফিল্ডটা কিসের জন্য। তো সেই কারণে আমি ইমেইল এখান থেকে আমি আবার সিলেক্ট করব, রিকোয়ার্ড করে দিব, নেমটা ইমেইলই দিব। ডিফল্ট ভ্যালু এটা হচ্ছে দিতে পারি এরকম।
এন্টার ইয়োর মেল এরকম দিতে পারি। এটাকে প্লেস হোল্ডারে যেন অ্যাড হয় সেটা করে ইনসার্ট ট্যাগ দিয়ে দিতে পারি। তো এরপরে দেখা যাচ্ছে যে ইউআরএল এখানে লিখতে পারি ওয়েবসাইট ইউআরএল, এটাকেও প্লেস হোল্ডার হিসেবে দিতে পারি। এরকম প্রত্যেকটা এখানে যখন আমি টেলিফোন নাম্বার দিব তখন হচ্ছে টেলিফোন নাম্বার এখানে দিতে এরকম টেলেরটা অ্যাড করে এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি বা অপশনাল করে দিতে পারি। তারপর এখানে দিতে পারি হচ্ছে ফোন নাম্বার। তারপরে হচ্ছে টেক্সট এরিয়া এটা থাকুক। টেক্সট এরিয়া হচ্ছে যেখানে পুরা মেসেজটা লিখতে হবে সেটা। ডেট আছে যে আহ, এখানে আমরা লিখতে পারি ডেলিভারি ডেট, বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে যে কোনো ডেট পিকার আর কি। এখানে অ্যাকচুয়ালি ডেট পিকার আসবে, যে আমি একটা ফর্ম যখন ফিল আপ করবো তখন আমি সেখানে একটা ডেট পিকারের মাধ্যমে সিলেক্ট করতে পারবো একটা ডেট। যে কোনো কারণে আমার ডেট সিলেক্ট করা লাগতে পারে, তো সেই ডেট ডেট পিকারের অপশনটা এখানে থাকবে। আমি জাস্ট শুধু ডেট লিখে দিলাম। ওকে, এটাকে মেসেজের আগে দিতে হলে আমি যে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই সেইটুকুকে কেটে আগে পরে করে দিলে কিন্তু ফিল্ডগুলা এদিক ওদিক মানে উপর নিচে নেওয়া হয়ে যাবে। লেবেল আমি আসলে স্ট্যান্ডার্ড ফর্মগুলোতে লেবেল এখন ব্যবহার করা হয় না, বা বা হচ্ছে এটা একটু অকওয়ার্ড লাগে, এই জন্য আমি লেবেল ইউজ করছি না। বাট আপনারা লেবেল ইউজ করতে হলে কিভাবে করতে হবে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি, মানে আগেই ছিল, সেটা সেটা ফলো করলে বুঝতে পারবেন। তো এরপরে দেখা যাচ্ছে যে ডেটের পরে টেক্সট এরিয়াটাও একই রকম। ড্রপ ডাউন মেনুতে হচ্ছে কিছু কিছু ড্রপ ডাউন মেনুটা আসলে কি একটা সিলেক্ট অপশন বা একটা সিলেকশন অপশন। তো এইটাকে আমরা এইটাকে আমরা যেটা করতে পারি এটার হচ্ছে অপশন থাকে, মানে একটা বাটন থাকে এবং ক্লিক করলে নিচে আরো কতগুলো অপশন থাকে। তো এইটার ক্ষেত্রে একটু ভিন্ন, মানে অন্যান্যগুলা থেকে এটা একটু ভিন্ন যে অপশনগুলো নিচে দিতে হয়। কিভাবে দিতে হয়? আহ, এরকম যে ওয়েব ডিজাইন, এটা একটা একটা অপশন এক লাইনে, তারপর সেকেন্ড লাইনে আরেকটা অপশন। এরকম আমি চারটা অপশন দিয়ে দিলাম। তো এই চারটা অপশন দেওয়া মানে একটা সিলেক্ট বাটনে চারটা অপশনই আসবে, আর এখানে নেম এটাই থাকুক, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে মাল্টিপল সিলেকশন দিলে হচ্ছে দুই তিনটা সিলেক্ট করা যাবে, আর অথবা মানে এটা ঠিক করলে আর কি, অথবা আহ, একটাই মাত্র সিলেক্ট করা যাবে। তো এটা আমি ইনসার্ট করে দিলাম। একইভাবে চেক বক্স দিয়ে দিতে পারি, আমি ওই লেখাটা কপি করে নিয়ে আসি। ওকে, চেক বক্স দিতে পারি। চেক বক্সে হচ্ছে মাল্টিপল অপশন, মানে এই যে এইটাই কিন্তু চেক বক্স, এই যে এখানে যেটা আছে এটাই কিন্তু চেক বক্স। তবে আমি যে কোনো একটা আম, ইয়া দিতে পারি, যে কোনো দুই তিনটা চেক বক্স করতে পারি। তো এটা হতে পারে দিলাম আর কি, যে এখানে মানে দুই তিনটা অপশন আমি সিলেক্ট করে রাখতে পারি, এরকম একটা ব্যাপার। তো চেক বক্স দিলাম। রেডিও বাটনস আর চেক বক্স সেম, সো এটা আমি আর দেখাচ্ছি না। ওকে, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্সের হচ্ছে আমি যদি টিক মার্ক দিই তখন সাবমিট করতে পারবো, আদারওয়াইজ পারবো না, এরকম একটা।
লাইক এখানে আমি যদি ইয়া করি, agree to our terms and services, তো agree to our terms and services এরকম দিয়ে দিলাম। এটা জাস্ট ক্লিক করলে হচ্ছে সাবমিট করতে পারবো, এরকম একটা জিনিস। কুইজ অপশন থাকতে পারে আর ফাইল আপলোডের অপশন থাকতে পারে। তো ফাইল আপলোডের অপশন দিলাম, ফাইল সাইজের লিমিট করে দিতে পারি অথবা লিমিট নাও করে দিতে পারি, আর ফাইল টাইপ সিলেক্ট করে দিতে পারি। লাইক আমি এখানে docx docx লিখে দিলাম, কমা দিয়ে ডট জেপিজি, কমা দিয়ে ডট পিডিএফ, এগুলো লিখে দিতে পারি এরকম। ওকে, কমা দেওয়ার প্রয়োজন নাই, এটা মেবি ইয়েস, স্পেস দিলেই হয়ে যাবে। docx জেপিজি পিডিএফ, এই তিনটার বাইরে আমি অন্য কোনো ফাইল আপলোড করতে পারবো না। এটা অপশন দিয়ে দিলাম, মানে এই তিনটা এক্সটেনশনের ফাইলই শুধুমাত্র আপলোড করতে পারবো। আর এখানে লিমিট করে দিতে পারি বাইটে, বা লিমিট নাও করে দিতে পারি, এটা এটা ডাজন্ট রিলি ম্যাটার। রিকোয়ার্ড করে দিতে পারি, নন রিকোয়ার্ড করে দিতে পারি, তারপর অ্যাড করে দিলাম আর কি। তারপরে ফাইনালি হচ্ছে সাবমিট বাটন, যেটা এখানে অলরেডি অ্যাড করা আছে, সো আমি আর সেটা অ্যাড করলাম না। তো এই হচ্ছে আমি ফর্মের সমস্ত ফিল্ড নিয়ে একটা ফর্ম ক্রিয়েট করলাম। তো করার পরে যেটা সেভ করতে পারি, মানে সেভ করে নিতে পারি। নেওয়ার পর যেটা হয়, আমাদের কনফিগারেশন এরর থাকে। কি কি কনফিগারেশন এরর থাকে? তো এই কনফিগারেশনে প্রথমে হচ্ছে টু, যেটা সেটা এখানে এরকম সাইট অ্যাডমিন ইমেল ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। ফর্ম যেটা, এইটাও হচ্ছে admin@woodmart, মানে admin@ দিয়ে ওয়েবসাইটের যে ডোমেইন নেম সেই পুরো নেমটা থাকবে। তো মূলত এই তিনটা জিনিস, এই যে উপরের তিনটা জিনিস চেঞ্জ করার দরকার নাই। ইভেন এই তিনটা জিনিস যদি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে এই ফর্মটা কাজ করবে না, ঠিকঠাক মতো মেইল পাঠাবে না। ঠিক আছে, সো এইটা চেঞ্জ না করাটাই বেটার। তারপর হচ্ছে রিপ্লাই টু, এইখানে হচ্ছে ইরর দেখাচ্ছে, কারণ মেইলের যে শর্টকটটা, সেই শর্টকটটা হচ্ছে এরকম, শুধু ইমেইল লেখা, বাট এখানে আসতেছে ইয়োর ইমেইল, যার কারণে এটা কাজ করবে না। মানে আমরা যেই শর্টকট আমরা ইউজ করতেছি, যেইখানে আছে উপরে, সেই শর্টকটই এই ফিল্ডের মধ্যে থাকতে হবে। সিমিলার টু এখানে, এখানে আমি যদি ভুল শর্টকট দিই, তাহলে কিন্তু এই মেইলটা এখানে শো করবে না, আমাদের এই মেইলে এটা কিন্তু শো করবে না। ঠিক আছে, তো সাবজেক্ট, ইয়োর সাবজেক্ট, আমাদের কোনো সাবজেক্টই তো নাই, তো এটা সমস্যা নাই, এটা আসবে। এখন কথা হচ্ছে যে মেসেজ বডিতে শুধু ইয়োর মেসেজ আছে, কিন্তু আমরা আরও অনেক ইনফরমেশন নিচ্ছি, লাইক যে নেম, ইমেইল, টেলিফোন নাম্বার, ডেট, সিলেক্ট বাটন, এই ইনফোগুলো কোথায় যাবে? তো এই ইনফোগুলো কিন্তু এখানে শো করবে না। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে ইয়োর নেম, বাট এখানে আমাদের নেইমের যে ফিল্ডটা, সেটা হচ্ছে শুধু নেম, সো এইটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর যখন সেভ করব, তখন দেখা যাবে যে এক এক করে এরর চলে যাচ্ছে। স্টিল নাও এরর আছে, কোথায় এরর আছে আমাদের আরও খুঁজতে হবে। এটা হচ্ছে ফর্মের সিস্টেম, যে ফর্মে আমাদেরকে এররগুলো খুঁজতে হবে, যে শর্টকট মিলতেছে না এক কথায়, এবং শর্টকটটা না মিললেই তখন হচ্ছে এরকম ইয়া হয়। যেমন আমরা সাবজেক্ট রাখি নাই, ঠিক আছে, সাবজেক্ট না রাখার কারণে মেবি ইয়োর সাবজেক্টে প্রবলেম দিচ্ছে। তো এটা আমরা করতে পারি কি, টেলিফোন নাম্বার অথবা ইউআরএল, হ্যাঁ ইউআরএলটা এখানে আমরা দিয়ে দিতে পারি। সেম এখানেও তাই। মনে রাখবেন, এই মেসেজ বডিতে যা যা থাকবে, এই সমস্ত জিনিস কিন্তু মেইলে শো করবে।
আর এই মেসেজ বডিতে বা অ্যাডিশনাল হেডারে বা সাবজেক্টে যে শর্টকাটগুলো ব্যবহার করতেছি এই সেম শর্টকাটগুলো যদি উপরেও না থাকে, মানে না মিলে উপরের সাথে বা ফর্মের শর্টকাটগুলোর সাথে না মিলে, তাহলে কিন্তু ঠিকঠাক মতো ডাটাগুলো ফর্মে পাস হবে না। এটা হচ্ছে গেল। এবার আমরা কি করব, মেসেজ বডিতে আমরা আরও অনেক কিছু দেখতে চাই, যেমন আমাদের টেলিফোন নাম্বার আছে। কিভাবে দেখব, এই যে মেসেজ বডিতে গিয়ে এরকম লিখে দিব ফোন নাম্বার দিয়ে শর্টকাটটা বসায় দেবো, তাহলে যে ফোন নাম্বার টেক্সটটাও মিলে যাবে আর ওই ফর্মে যে ফোন নাম্বার বসানো হবে সেটা শো করবে। ডেটের ক্ষেত্রেও সেম। এরকম দিলে ডেটা শো করবে। সিলেক্ট অপশনের আমরা কোনো নাম দিই নাই, তবু আমরা যে এরকম হুইচ সার্ভিস দিয়ে, মানে আগে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আমরা দিতে পারি, এটা নিজেদের পছন্দ মতো বা ফর্মে ক্লায়েন্ট যেভাবে চাইবে, বাট বোঝার জন্য যে ফর্মে যেটা যাবে সেটা যেন ঠিকঠাক থাকে। চেক বক্সটাও দিলাম। তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এটা দিতে পারি এগ্রিমেন্ট। তারপর হচ্ছে এডিশনাল ফাইল। এই জিনিসগুলা যদি আমরা অ্যাড না করে দিই, আমি আবারও বলছি, তাহলে কিন্তু মেসেজের বডিতে গিয়ে এইগুলা কিচ্ছু শো করবে না, কিচ্ছু আসবে না। এটা আমি বারবারই বললাম। তো মেইল গেল আর ইয়া গেল, এখানে আর কি বলছে যে আনঅ্যাভেলেবল নেমস, নেম আর ইউজড ফর ফর্ম কন্ট্রোলস। তো আমরা এখানে নেম ইউজ করতে পারবো না, এটা আমাকে বলতেছে। সো নেম ইউজ যেহেতু না করতে পারবো, যেহেতু এটা টেক্সট ছিল, তো এটাকে আমরা বলতে পারি যে ইয়োর নেম, যেটা আমাদের ছিল আর কি, ইয়োর নেম। আগেই যেটা ছিল সেই ইয়োর নেমটাই আমরা চাইলে ব্যবহার করতে পারি, যেহেতু নেম আমাদেরকে ইউজ করতে দিচ্ছে না। ওকে, তো মেইলে গিয়েও আমরা ওই যে ইয়োর নেম যেহেতু ব্যবহার করেছি, তাহলে এটাও বদলায় দিতে হবে ভিতর থেকে। ওকে, তো ইয়োর নেম, হ্যাঁ, এখান থেকে বদলে দিলাম। তো আমাদের ওইটা গেল, মেইলের সব কিছু গেল। এখন হচ্ছে মেইলের এডিশনাল মেসেজ যেগুলো থাকে, লাইক মেসেজ সেন্ড হলে কি লেখা আসবে, ওয়েবসাইটে কি লেখা শো করবে সেইটা। তারপর হচ্ছে অন্যান্য কোনো এরর থাকলে মানে কোথায় কোন কোন লেখাগুলো শো করবে, এই যে সমস্ত জিনিসগুলা এখানে আছে, এবং এই টেক্সটগুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। মাল্টিলিঙ্গুয়াল বা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে এখান থেকে এই টেক্সটগুলো চেঞ্জ করতে হয়। আর এডিশনাল সেটিংসে তেমন মানে কিছুই নাই, কাস্টমাইজ কোনো কোড বা স্নিপেট থাকলে সেটা অ্যাড করে দিতে পারি। এই এখন কথা হচ্ছে যে এই ফর্মটাকে আমি ফ্রন্ট এন্ডে কিভাবে শো করব। তো ফ্রন্ট এন্ডে শো করতে গেলে এই যে শর্ট কোড আছে, এদেরই শর্ট কোডটা আমি যে কোনো পেজে, পোস্টে, যে কোনো জায়গায় এনিহোয়ার আমি জাস্ট পুট করে দিলেই সেখানে ফর্মটা শো করবে। লাইক আমি স্যাম্পল পেজে এখন ফর্মটা মানে বসিয়ে দিব। আচ্ছা, এই যে অসহ্যকর গুটেনবার্গ চলে আসছে, আমি এটাকে একটু সরায় নিই। ওকে, তো শর্ট কোডটা জাস্ট আমি এই যে স্যাম্পল পেজে বসিয়ে দিব। সব কিছু ডিলিট করে দিলাম, অথবা হ্যাঁ এটা থাকুক। এখানে আমরা ওই যে নিচে গিয়ে শর্ট কোডটা বসিয়ে দিলাম শুধু, আর কিচ্ছু না, জাস্ট শর্ট কোডটা বসিয়ে দিলাম। এবং এই পেজটা যদি আমি এখন ভিউ করি, তো হোপফুলি ইয়েস, কন্ট্যাক্ট ফর্ম চলে এসেছে। তো এখন কথা হচ্ছে যে এইখানে যে কন্ট্যাক্ট ফর্মটা রয়েছে এখন, এটা কিন্তু আহ, আহ, খুব একটা ভালো লাগতেছে না দেখতে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা করতে পারি, আমরা কাস্টম সিএসএস ব্যবহার করতে পারি। কিছু কাস্টম সিএসএস আমি অ্যাড করে দেখাই।
তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে এই ফর্মটা কাজ করতেছে কিনা এটা আমি একটু দেখাবো। ঠিক আছে? তো এটার জন্য ওকে, এটা যে দেখাবো এটার অ্যাডমিন মেইল কি দেওয়া আছে আমার মনে নাই। ওয়েট মিনিট। যদি আচ্ছা, উল্টাপাল্টা অ্যাডমিন ইমেল দিয়েছে, মানে এই নামে কোনো মেইলই নাই। সো আমি মেইল আসলে আহ, যদি এখানে করি, সাবমিট করি, তাহলে আমি আসলে এই মেলের যে ডেটাটা এটা দেখতে পারবো না। স- তো যার কারণে এখন এই মুহূর্তে আমার দেখানো পসিবল হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, না পসিবল হবে। ওয়েট, এটা হচ্ছে আমাদের যদি অ্যাডমিন মেইল ভ্যালিড না থাকে বা এরকম কোনো মেইল যদি আমরা না পাই, তো সেক্ষেত্রে আমরা আমরা ডিরেক্ট কিন্তু মেইল দিয়ে দিতে পারি। যে কোনো মেইল, যে কোন মেইলে যাবে এই কন্টাক্ট ফর্মের ডাটাগুলো, এটা আমরা ডিরেক্টলি দিয়ে দিতে পারি। তো আমি সেরকম একটা মেইল এখানে আমার নিজেরই একটা মেইল আমি এখানে দিয়ে দিচ্ছি, যে আপনাদেরকে ফর্মটা আমি জাস্ট একটু দেখাই দিই যে কাজ করছে কি করছে না। কিছু কিছু ক্ষেত্রে অনেকের সমস্যা হয় যে ফর্ম কাজ করে না। তো সেক্ষেত্রে হয় কি, যে ওয়েবসাইটের যে ডোমেইন বা হচ্ছে হোস্টিং, সেখানে এসএমটিপি কনফিগারেশন এরর থাকে, বা মানে এই ওয়ার্ডপ্রেসের সাথে হোস্টিংয়ের এসএমটিপি সার্ভিসটা ঠিকঠাক হয় না। তো এইটা আপনারা আম, ওই এসএমটিপি ডব্লিউপি এসএমটিপি প্লাগইন ইনস্টল করে এটা ঠিক ফিক্স করে নিতে পারেন। আর যদি সার্ভার হয় সেক্ষেত্রে সার্ভারের এসএমটিপি কনফিগারেশন ঠিকঠাক করতে হবে। এটা অন্য জিনিস। তো মেইলটা আমরা কি করব, একটু ফিল আপ করবো, ফর্মটা ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করে দেখবো যে মেইল যায় কিনা। তো আমার মেইল আমি একটা দিয়ে দিলাম, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, একটা ডেট পিক করে দিলাম। তারপর হচ্ছে একটা অপশন, যে কোনো একটা অপশন সিলেক্ট করলাম, এখান থেকে একটা দিলাম, এগ্রি করে দিলাম। ব্রাউজ থেকে আমি যদি যে পিডিএফ দিই, পিডিএফটা আপলোড হবে। আদারওয়াইজ আমি যদি চেষ্টা করি যে ডাউনলোডসে গিয়ে দেখি আমি অন্য কোনো ফাইল আছে কিনা, লাইক আমি একটা ইএক্সি ফাইল যদি দেওয়ার চেষ্টা করি, এই যে ইএক্সি ফাইল কিন্তু নিবেনই না। যে সাপোর্টেড ফাইল টাইপ হচ্ছে ডক্স, জেপিজি, পিডিএফ, এই তিনটার বেশি কিন্তু নিবেই না। ঠিক আছে? সো আমি পিডিএফটাই জাস্ট দিয়ে দিই, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই ডকটা, আচ্ছা এই পিডিএফই দিয়ে দিই, যে কোনো একটা নিবে কিন্তু আমি দেখেছি। এরপরে হচ্ছে মেসেজ লিখে দিতে পারি এবং সাবমিট করে দিতে পারি। তো সাবমিশন হয়ে গেলে যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। এখন আসলে মেসেজটা গেল কি না এটা দেখতে গেলে আমাদেরকে আমি যেই মেইলটা সেভ করেছি বা যেই মেইলে অ্যাকচুয়ালি যেতে চাচ্ছি সেই মেলে চেক করতে হবে। তো এটা অনেক সময় দেরি হয়, তো অথবা হচ্ছে স্প্যামে চলে যায় মেসেজগুলো অনেক সময়। সো এইটা আমাদেরকে চেক করতে হবে। যেমন এই যে আমার এই মেইলটা কিন্তু স্প্যামে চলে আসছে। স্প্যামে চলে আসছে যে কারণে এখানে ওয়েবসাইট লিংক আছে, তারপরে ফাইল আছে। সো এই জিনিসগুলা হতে পারে যে কি বলে, যেটা ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে? যেমন সিমিলার মেসেজ আর ইউজ টু স্টিল পিপলস পার্সোনাল ইনফরমেশন, অ্যাভয়েড ক্লিকিং লিঙ্কস, ডাউনলোডিং অ্যাটাচমেন্ট অর রিপ্লাইং উইথ পার্সোনাল ইনফরমেশন। লুকস সেভ দিলে তখন হবে কি, এই যে ইয়াটা চেঞ্জ হয়ে গেল। আমি তো অলরেডি জানি যে এটা সেফ, সো এটা আমি লুকস সেভ করেই দিতে পারি। তো তাহলে আর এটা স্প্যাম বক্সে থাকবে না, স্প্যাম থেকে এটা হয়তোবা ইনবক্সে চলে যাবে। ঠিক আছে? যেমন এই যে এখানে লিংক দেওয়া আছে। তো এই সমস্ত কারণে এটা স্প্যামে ধরে ফেলে। তো এটা আসলে কোনো প্রবলেম না, তবে আমরা অ্যান্টি স্প্যাম ইউজ করতে পারি। বাট স্বাভাবিকভাবে কিন্তু যে ফর্মের ইয়াটা আমার কাছে আসলো, এটাই জাস্ট দেখানোর ছিল। তো এখন ফর্মে আমরা কি কি স্টাইল করতে পারি আমরা, এবং কিভাবে করতে পারি, যেহেতু আমরা একটু কাস্টমাইজেশন আমাদের দরকার পড়বে।
তো আমরা এই যে মার্জিন নাই, সো আমরা কি করতে পারি, যেরকম ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পর আমরা এই যে WCF7 ফর্ম কন্ট্রোল, তারপর হচ্ছে টেক্সট আছে, এই ক্লাসগুলা নিব। তো আমরা হচ্ছে ফর্ম কন্ট্রোল ব্যবহার না করে যে মাঝখানে যেটা হচ্ছে শুধু WCF7 টেক্সট, এটা নিব, নিয়ে হচ্ছে মার্জিন বটম 5 পিক্সেল এরকম দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে ইনপুট স্প্যান, এটাতে হবে স্প্যান ইনপুট, অথবা ওইখানে যদি না নেয় তাহলে আমাদেরকে মানে আমরা তো জানি যে অলরেডি, আচ্ছা আপনার সামনে যখন দেখবেন এখনো সিএসএস গুলো ওইভাবে দেখা হয় নাই, আসলে সিএসএস অ্যাপ্লাই করে করে দেখতে হয় যে কোথায় আর কি ঠিক মতো বসালে সেটা কাজ করছে। সো এই জন্য আমাদেরকে একটু টেস্ট করে করে দেখতে হয়, এটাই। সো আচ্ছা, দেখা যাচ্ছে যে তাহলে ডব্লিউপিসিএফ কন্ট্রোল, এইটা যেটা প্রথমের, হ্যাঁ এইটা যে ডব্লিউপিসিএফ ফর্ম কন্ট্রোল পুরাটা কোডটা না নিলে আসলে এই যে মার্জিন বটম যেটা, এটা পড়তেছে না। তো মানে এই পুরা ক্লাসটা না নিলে ওই আমার সিএসএস যেটা আমি ব্যবহার করতেছি এটা কাজ হচ্ছে না। তো আমি সেটা করে নিতে পারি এরকম, ঠিক আছে, এইটা একটা করে নিতে পারি। ওকে, কই গেল? তো মার্জিন বটম হচ্ছে উপরেরটা এবং নিচেরটার মধ্য থেকে একটা স্পেস ক্রিয়েট করা, সেটাই হচ্ছে মার্জিন বটম ক্রিয়েট করলাম। এবং এই যে সিএসএসটা, এই সিএসএসটা আমরা কোথায় রাখতে পারি, এই সিএসএসটা আমরা রাখতে পারি আমাদের কাস্টমাইজেশন অপশনে গিয়ে অ্যাডভান্স সিএসএস যেটা আছে ওইখানে। তারপরে দেখা যাচ্ছে যে যে ফর্ম কন্ট্রোলের বর্ডার, এটা চেঞ্জ করে দিতে পারি যে আমি এত মোটা বর্ডার রাখবো না। সো বর্ডার 1 পিক্সেল সলিড, তারপর হচ্ছে কালার দিতে পারি। সো কালারটা হতে পারে ব্লু অথবা অন্য কোনো কালার দিতে পারি, যেই কালার আমার খুশি সেটা দিতে পারি, ব্ল্যাক দিতে পারি বা অন্য টাইপের কালার দিতে পারি, ঠিক আছে। এটা একটা চেঞ্জ হলো। তো এটা কিন্তু এই চেঞ্জগুলো শুধুমাত্র উপরের কয়টা হচ্ছে, নিচের কয়টায় হচ্ছে না। তো নিচের কয়টায় করতে গেলে কি করতে হবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। আমি কাস্টমাইজারে এই কোডগুলো অ্যাড করে নিই। এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তারপরে নিচের গুলাতে যদি অ্যাড করতে হয় তখন দেখা যাচ্ছে যে এখানে আবার অন্য একটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে এরকম। সো আমরা কি করতে পারি, এই পুরা ক্লাসটাকে নিয়ে আগে যেই একই, যেহেতু আমার ভ্যালু একই একই ডিজাইন আমি করব, সো আমি শুধু আগের যেই ক্লাসগুলা ছিল সেটার পর একটা কমা দিব, দেওয়ার পরে নতুন যে ইয়াটা সেটা দিব, দিলে হোপফুলি আমার এটা কাজ করবে। আর যদিও বা কাজ না করে তো সেখানে ইম্পর্টেন্ট ব্যবহার করতে হবে। মানে ডিফল্টভাবে যদি এই যে এটা যদি কাজ না করে তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যবহার করতে হবে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় ইম্পর্টেন্ট ছাড়া ওই ফিল্ডগুলোতে কাজ করে না। ওকে, প্রথম 3টা কাজ করছিল, এবার ফোন নাম্বার কাজ করলো, এবার এইটা অ্যাড করার পালা। তো এইগুলো আমরা এক এক করে করতে পারি। আচ্ছা, তো এইভাবে না করে আমরা আরেকটা সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে স্টাইল দেখতেছি, ডিফল্ট স্টাইল আছে যেখানে কিনা এই যে বর্ডার, কালার, মার্জিন অলরেডি দেওয়া আছে। সো আমি যদি একটা মুখস্থভাবে এই যে পুরাটা এইটুকু পুরা কপি করি, এরা যে ক্লাসটা ইউজ করছে এই পুরা ক্লাসটা কপি করেই যদি এখানে বসায় দিই, তাহলে আলটিমেটলি কিন্তু সবগুলাই ফর্মের সব সেটিংসগুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবেও আমরা করতে পারি, অথবা যে প্রত্যেকটা ক্লাস ধরে ধরে নিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। যেভাবে খুশি আমরা বা যেটা আমাদের সুইটেবল মনে হয়
ডিজাইন পারপাস অনুযায়ী যেটা আমাদের ঠিকঠাক মনে হবে আমরা সেভাবে সিএসএস করে এটা অ্যাড করে নিতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি চাই যে পাশাপাশি দুইটা ফিল্ড থাকবে তখন কি করব? তখন ওয়েটা এরকম যে আমরা কন্ট্যাক্ট ফর্মের যে ফর্ম এডিটটা যাব, সেখানে গিয়ে আমরা এই যে এরকম পাশাপাশি রাখবো, কোনো লাইন দিব না, দুইটাকে পাশাপাশি রাখবো। তো পাশাপাশি রাখার পরে আমরা যদি এটাকে রিলোড দিই তো দেখবো যে তাও এই দুইটা একসাথেই আছে, ঠিক আছে? এখানে এদের মধ্যে কোনো, এই দুইটা লাইনের মধ্যে কোনো বি আর রাখা যাবে না। মানে একটা যদি এন্টার দিয়ে দিই, নিচের লাইনে দিই, তখন এই যে মাঝখানে বি আর চলে যায়, ব্রেক চলে যায়, বাট এই ব্রেকটা রাখা যাবে না। তো ব্রেকটা না রাখার পরে যেটা হবে, আমরা এখানে এরকম এটাকে এই যে ইয়োর নেমটা কপি করব, এটাকে করব হচ্ছে উইথ 50% অ্যান্ড ডিসপ্লে ব্লক অথবা গ্রিড অথবা ইনলাইন ব্লক, ওকে, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা করব। একদম এটা যেমন ফর্ম কন্ট্রোল র্যাপ নেম ছিল, তো সেরকম পরে 2 সেকেন্ড যেটা নিব সেটা হচ্ছে ইমেইল, মানে একই, মানে দুইটা ইসের অনেকগুলা পড়ে গেছে, ইমেইল। তো এটা কি হলো অ্যাকচুয়ালি, আমি দুইটা ক্লাসে যে দুইটা, এই দুইটা ক্লাসই নিলাম কমা দিয়ে, মানে মাল্টিপল ক্লাস একই ভ্যালু হলে এইটা এইভাবে করতে হয়, আমরা অলরেডি দেখে আসতেছি যে দুইটা ক্লাসই নিলাম, ক্লাস দুইটার মধ্যে একটা কমা দিয়ে পুরা ক্লাসটার মধ্যেই ওই শুধু ওয়েট 50% করে দিলাম এবং ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। দুইটার মাঝখানে যেহেতু কোনো স্পেস নাই, সো আমরা এটা 50% না দিয়ে দুইটাকে 49.5 এরকম একটা কিছু দিয়ে দিতে পারি। 49.5% দিয়ে দিলে হবে কি, মাঝখানে মার্জিন দেওয়ার জন্য একটা জায়গা থাকবে। তো সেই মার্জিনটা কোথায় দিব? ওই যে শুধু যে কোনো একটায়, হয় প্রথমটায় অথবা শেষেরটায়, ডানে অথবা বামে একটা মার্জিন দিয়ে দিব। যেহেতু আমি নেম প্রথম ফিল্ডের ক্লাস নিয়েছি, তো সেটার ডান পাশে দিয়ে দিলাম। যদি লাস্ট ফিল্ডের ক্লাস নিতাম তাহলে বাম পাশে দিয়ে দিলে হতো। তো এইভাবে কিন্তু আমরা ম্যানুয়ালি, এই যে পুরো কোডটা যদি এখন কপি করি, ম্যানুয়ালি দুইটা ফিল্ডকে পাশাপাশি নিয়ে দিলাম। সিএসএস কোড করি, এটা এই ভিউতে কাজ করছে না, বাট এখানে ইনশাল্লাহ কাজ করবে। এই যে, তাহলে আমরা কিন্তু এইভাবে কাস্টম সিএসএস ব্যবহার করে কন্ট্যাক্ট ফর্মগুলোকে স্টাইল করতে পারি, ঠিক আছে? পাশাপাশি একইভাবে যে সাবমিট বাটনটাকেও আমরা একইভাবে ইউজ করতে পারি, স্টাইল করতে পারি, লাইক এই যে ইনপুট টাইপ সাবমিট, এইটুকু নিব। নেওয়ার পর দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে তবে এক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট না ব্যবহার করলে এটা অ্যাপ্লাই হবে না, কারণ ডিফল্টটাই চলে আসে, ওইটা আর কাজ হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আছে যে ক্লাসগুলো নিলে ইম্পর্টেন্ট ব্যবহার করতে হয়, না হলে অ্যাপ্লাই হয় না। তো এই যে এইভাবে কিন্তু আমরা স্টাইলটা, সাবমিট বাটনের স্টাইলটাও কিন্তু চেঞ্জ করতে পারি। তো আপনারা প্র্যাকটিসের জন্য যেটা করবেন, সমস্ত ফিল্ডগুলা বা প্রয়োজনীয় ফিল্ডগুলা নেবেন, নিয়ে সব কিছুই এরকমভাবে সিএসএস করে করে স্টাইল চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। তো এইভাবে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ওয়েবসাইটের যে কোনো জায়গায় বসাতে পারি এবং আমাদের প্রয়োজন মতো ফর্ম ক্রিয়েট করতে পারি। তো এই ফর্মের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেল চিম্প। তো মেল চিম্পটাও আমি একটু দেখে দিই। মেল চিম্প জিনিসটা কি? মেল চিম্প হচ্ছে আমরা যেমন ইউটিউবে করি না, ইউটিউবে সাবস্ক্রাইব করি, তো মেল চিম্পটা হচ্ছে আসলে ওয়েবসাইটে সাবস্ক্রাইব করার জন্য একটা সিস্টেম। তো এইখানে কি করতে হয়, এখানে শুধুমাত্র ইমেইল কালেক্ট করা হয়, মানে ইউজারদের কাছ থেকে শুধুমাত্র ইমেইল কালেক্ট করা হয়। তো মেইল চিম্পের হচ্ছে ফর্ম থাকে, একদম ফর্মটা দেখতে, ফর্মটা ক্রিয়েট করতে হচ্ছে
কন্ট্যাক্ট ফর্মের মতোই আমি ক্রিয়েট করে দেখাচ্ছি একটা নিউজ লেটার এবং অ্যাড নিউ ফর্ম। এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মের মতোই এইচটিএমএল কোড দিয়ে যে ইনপুট টাইপ ইমেইল, নেম ইমেইল, প্লেস হোল্ডার, ইয়োর ইমেইল অ্যাড্রেস রিকোয়ার্ড, ব্লা ব্লা ব্লা। তো এইভাবে এই যে পি লেবেল এগুলা দিয়েই হচ্ছে করা। তো আমরা যদি এবং এই যে এখানে ফর্ম প্রিভিউটাও দেখাচ্ছে, আমরা যদি এভাবে না চাই যে শুধু ইনপুট ফিল্ডটা থাকবে, তাহলে যে এগুলো আমরা এভাবে কেটে দিতে পারি। তারপর হচ্ছে এরকম সাবমিট বাটনটা থাকবে এরকম পাশাপাশি, তাহলে এই যে এরকম করে দিলেই হচ্ছে। প্রয়োজনে আমরা এখানে বিআর যাতে না থাকে এজন্য এই দুটাকে এক জায়গায় করে দিতে পারি, তাহলে কিন্তু যে ইমেল ইয়োর ইমেল অ্যাড্রেস সাইন আপ খুব ইজিভাবেই একটা মেলচিম্পের ফর্ম কিন্তু এখানে বসে যাচ্ছে। আমরা যদি আরও কোনো ডাটা কালেক্ট করতে চাই লাইক নাম, ফোন নাম্বার, সেটার জন্য আমরা এখানে ফিল্ডগুলো বসায় দিতে পারি। এই যে এখানে কিন্তু ফিল্ড আছে কি কি, লিস্ট চয়েস আছে, ফর্ম অ্যাকশন আছে, অ্যাগ্রি টু টার্মস আছে। তো এই কয়টা ফিল্ডই আমরা শুধুমাত্র বসাইতে পারবো ইসের ক্ষেত্রে, মেলচিম্পের ক্ষেত্রে। সিমিলার ওয়ে, সো আমি এটা ডিটেলসে দেখালাম না। তো এটার সেটিংসে জাস্ট যেটা কোথায় যে একটা ফর্ম আমি সিলেক্ট করে দিলাম, করার পরে করতে হয় কি মেসেজে যেতে হয়, সরি সেটিংসে যেতে হয়। সেটিংস থেকে মেলচিম্প এর এপিআই কি থাকলে এখান থেকে লিস্টটা সিলেক্ট করে দিতে হয়। এটা আমি একটু দেখাই। লাইক মেলচিম্পে আমার এখানে এপিআই কি অ্যাড করতে হবে। মেলচিম্প হচ্ছে একটা সার্ভিস যে কিনা হচ্ছে ইমেইল কালেক্ট করে, যেটা আমি অলরেডি বলেছি। তো ইমেইল কালেক্ট করলে এটা মেলচিম্পেই সেভ করা থাকে। তো মেলচিম্প থেকে মানে ওয়ার্ডপ্রেস আর মেলচিম্পের মধ্যে একটা ইন্টিগ্রেশন করতে হয়, যেটা এপিআই কি এর মাধ্যমে করতে হয়। তো সেই এপিআই কিটা কোথায় পাবো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মেইল চিম্পে লগ ইন করতে হবে। আমার একটা মেল চিম্প অ্যাকাউন্ট আছে, সো সেখানে আমি লগ ইন করবো ভেরিফিকেশনের মাধ্যমে। তো লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কোথায় আমরা ইটা পাবো, কি বলে যে এপিআই কিটা কোথায় পাবো। সো অ্যাকচুয়ালি মেইলচিম্পটা হচ্ছে সার্ভিস, আমি আবারও বলছি মেইলচিম্পটা হচ্ছে সার্ভিস যে কিনা ইউজারের কাছ থেকে ইয়া নেয়, ইমেল কালেক্ট করে, এবং সেটা আমি যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে ওয়েবসাইটে যে ফর্মটা আমি ক্রিয়েট করলাম এই ফর্ম থেকে ইমেল কালেক্ট করবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, কুকিজ অ্যাকসেপ্ট করে দিলাম, এইখানে যেতে হবে এবং এই নিচে প্রোফাইলে যেতে হবে। সেখান থেকে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট, এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে যে ইন্টিগ্রেশনস, সো ইন্টিগ্রেশনে আসলে এখান থেকে আমরা কানেক্ট করতে পারি ওয়ার্ডপ্রেস বা ও কমার্স, এভাবে কানেক্ট করতে পারি। তো এই যে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর সেটা যদি না করতে চাই আমাদের দরকার হচ্ছে এপিআই কি, যেহেতু আমরা প্লাগইন ইউজ করতেছি তো আমাদেরকে যেতে হবে এক্সট্রাস এবং এপিআই কিস এখানে। তো এক্সট্রাতে এপিআই কিতে গিয়ে আমি যে এখান থেকে যে কোনো একটা এপিআই কি কপি করে নিয়ে দিতে পারি, আদারওয়াইজ আমরা নতুন একটা এপিআই কি ক্রিয়েটও করতে পারি। যে ক্রিয়েট এ ক্লায়েন্ট কি, বা এখানে হচ্ছে ক্রিয়েট এ কি, এক একটা ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন কি ক্রিয়েট করতে পারি। তো এক একটা কি থাকলে সেই কিতে আলাদা আলাদা ইনফোগুলো থাকবে। মানে আমার যদি এখানে 5টা ওয়েবসাইট হয়, 5টা ওয়েবসাইটের জন্য 5টা ইউজার দিব, 5টা কি থাকবে। তো ওই প্রত্যেকটা ওয়েবসাইটের লিস্টগুলা মানে ইমেইল লিস্টগুলো আলাদা আলাদা ওয়েবসাইটে থাকবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই কিটা আমি নিয়ে যখন কিটা আমি কপি করে যখন এখানে বসাবো, বসানোর পরে দেখা যাবে কি যে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবং ওয়েবিভার, এটা আমার ওয়েবিভার ওয়েবসাইটের জন্য ছিল হয়তোবা। তো এটা কানেক্ট যখন হয়ে গেল তারপরেও কিন্তু ফর্ম থেকে মেইলটা কালেক্ট হয়ে ওই লিস্টে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি এই যে ফর্মের সেটিংসে যাব এবং সেখান থেকে যে লিস্টটা সিলেক্ট করে দেব। এই লিস্টটা সিলেক্ট করে দেওয়ার পরেই শুধুমাত্র ওই যে মেইল চিম্পের যে ফর্ম ওখানে মেইল দিলে সেটা চলে যাবে আমার মেইল চিম্প অ্যাকাউন্টের লিস্টিংয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্ম দেখালাম আর মেল চিম দেখালাম। আর মেল চিম যে ডিজাইন করব আমরা, মেল চিমটা বসানোর সিস্টেমও একই, যে শর্টকট আছে। এই শর্টকটটা কোথাও বসিয়ে দিলে যদি আমি হোম পেজেই বসিয়ে দিই, সো হোম পেজে বসিয়ে দিলে তখন
এটা মেইলচিম্পের এটা কাজ করবে। পাশাপাশি স্টাইলিং করার যে স্টাইলটা সেটাও আমরা এই সেম স্টাইলেই আমরা কিন্তু করতে পারবো, লাইক একই রকমভাবে কাস্টম সিএসএস ব্যবহার করে আমরা কিন্তু মেইলচিম্পের ফর্ম সেভ করতে পারবো। ঠিক আছে, তো এটা জাস্ট আমি এখানে দেখালাম। আমরা যখন ওয়েবসাইটে বসাবো বা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন নির্দিষ্ট জায়গায় বসাবেন, আরও সুন্দর স্টাইল করবেন, প্লাস এই টেক্সটগুলো ভালো মতো বসাবেন। আমি জাস্ট ওয়ে দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম বসাতে হয়, মেইলচিম্প কিভাবে বসাতে হয় কোনো ওয়েবসাইটে। তো এই আজকের মতো এই পর্যন্তই এই ফর্মের ব্যাপারে। আমরা আরেকটা ফর্ম শিখবো, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, যেটা কিনা আমরা অনেক বড় বড় ফর্ম ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখবো। টিল দেন, আল্লাহ হাফেজ।